হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের এইচএসসি বিএমটি 2024 ফিনান্সিয়াল 2 থেকে একটি শর্ট সাজেশন দিব। আশা করি তোমাদের এই শর্ট সাজেশনটি শতভাগ কমন পড়বে। ক বিভাগে প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নিতে হবে। অধ্যায় 1, ব্যাংক ঋণ পরিচালনা। অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক ঋণ পরিচালনা। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব, ব্যাংক ঋণ কি অথবা ব্যাংক ঋণ বলতে কি বুঝো, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। তারপর 2 নং প্রশ্নটি হচ্ছে ব্যাংক ঋণের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ চকের উপস্থাপন করো। এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবা। দেখো, এটা 23 সালে এসেছিল। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 3 নং প্রশ্ন হচ্ছে ঋণের ঝুঁকি কি অথবা ঋণের ঝুঁকি বলতে কি বুঝো, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। তারপর 4 নং প্রশ্ন হচ্ছে পত্রপত্র কি অথবা পত্রপত্রের পত্রপত্র বলতে কি বোঝায়, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 5 নং প্রশ্নটা হচ্ছে ব্যাংকিং সফটওয়্যার কি অথবা ব্যাংকিং সফটওয়্যার বলতে কি বুঝো, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 6 নং প্রশ্নটি হচ্ছে সিআইভি কি অথবা সিআইভি বলতে কি বুঝো, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। অধ্যায় 2 থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নিব। অধ্যায় 2 হচ্ছে ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট অথবা টুলস পরিচালনা, অধ্যায়টার নাম। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। এটিএম বলতে কি বোঝায়, এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। অথবা আমরা এটিএম কি, এই প্রশ্নটাও এভাবে আসতে পারে, এটা পড়ে নিব। তারপর 2 নং প্রশ্নটি হচ্ছে পাসওয়ার্ড সুরক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। 3 নং প্রশ্ন হচ্ছে ফেক মানি কি অথবা ফেক মানি বলতে কি বোঝায়, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 4 নং প্রশ্ন হচ্ছে সিডিএম ও এটিএম মেশিনের পার্থক্য লেখো, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 5 নং প্রশ্ন হচ্ছে ডিজিটাল লক কি অথবা সিডিএম এর পূর্ণরূপ লেখো, অথবা এটা তোমাদের 3 ভাবে আসতে পারে, ডিজিটাল লক বলতে কি বুঝো। তারপর অধ্যায় 3, অধ্যায়টির নাম হচ্ছে এস এম সেবা প্রদান। এস এম সেবা প্রদান, এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্নটি হচ্ছে এস এম ঋণ কি অথবা এস এম বলতে কি বুঝো, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নং প্রশ্নটি হচ্ছে এস এম ঋণের বৈশিষ্ট্যগুলো লেখো। তারপর 3 নং প্রশ্নটি হচ্ছে নারী উদ্যোক্তা কাকে বলে, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। অথবা নারী উদ্যোক্তা কারা, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবে, ইনশাল্লাহ এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। 4 নং প্রশ্নটি হচ্ছে কৃষি ঋণ ও এস এম ঋণের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে পড়বা। 5 নং প্রশ্ন হচ্ছে সিডিএম কি অথবা সিডিএম এর পূর্ণরূপ লেখো, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 6 নং প্রশ্ন হচ্ছে সিডিএম ও এটিএম মেশিনের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। অধ্যায় 4 অধ্যায় থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। নন ব্যাংকিং অফিসিয়াল কার্যক্রম পরিচালনা, অধ্যায়টির নাম হচ্ছে নন ব্যাংকিং অফিসিয়াল কার্যক্রম পরিচালনা। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে। 2 নং প্রশ্নটি হচ্ছে অঙ্গীকারপত্র কি, অঙ্গীকারপত্রের বৈশিষ্ট্যসমূহ কি কি, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা, ইনশাল্লাহ এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি। 3 নং প্রশ্ন হচ্ছে পে অর্ডার কি। 4 নং প্রশ্ন হচ্ছে পস মেশিন কি। 5 নং প্রশ্ন হচ্ছে পস মেশিনের 5টি সুবিধা লেখো। 6 নং প্রশ্নটি হচ্ছে সিডিএম কি অথবা সিডিএম এর পূর্ণরূপ লেখো, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 7 নং প্রশ্ন হচ্ছে সিডিএম ও এটিএম মেশিনের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে নিবা। 8 নং প্রশ্নটি হচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য সরকার এবং বাংলাদেশ ব্যাংক
কি ধরনের সহায়তা দিচ্ছে? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 9 নং প্রশ্নটা হচ্ছে ব্যাংকিং কার্যক্রম বলতে কি বোঝায়, অথবা ব্যাংকিং কার্যক্রম কি? এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়বে। 10 নং প্রশ্ন হচ্ছে নন ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত 10টি প্রতিষ্ঠানের নাম লেখো। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 11 নং প্রশ্ন হচ্ছে বীমা বলতে কি বুঝো? এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 12 নং প্রশ্ন হচ্ছে বীমাযোগ্য ঝুঁকি কত প্রকার ও কি কি? এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা, ইনশাল্লাহ এগুলোর ভিতরে তোমাদের কমন পড়বে। তারপর পঞ্চম অধ্যায় বৈদেশিক লেনদেন পরিচালনা, এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব। 1 নং প্রশ্নটি হচ্ছে বৈদেশিক বিনিময়ে সংজ্ঞা দাও। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। এটা দেখো বিকল্প হিসাবে আসতে পারে, বৈদেশিক বিনিময় কাকে বলে? এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। তারপর 2 নং প্রশ্নটি দেখো পণ্য রপ্তানি লেনদেন কি? 3 নং প্রশ্নটি হচ্ছে পত্রপত্র কি? অথবা এটা অথবা আকারে আসতে পারে, অথবা পত্রপত্র বলতে কি বুঝো? এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবে। এটি দেখো বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল, মানে পাকাশি বোর্ড লেখা আছে, কারিগরি শিক্ষা বোর্ড। তার 4 নং প্রশ্নটি হচ্ছে চালান কি? তারপরে খ বিভাগ রচনামূলক প্রশ্ন, এখান থেকে আমরা রচনামূলক যে প্রশ্নগুলো পড়ে নিব। অধ্যায় 1, অধ্যায় 1 হচ্ছে ব্যাংকিং পরিচালনা, এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব। 1 নং হচ্ছে ব্যাংক ঋণ কি? ব্যাংক ঋণের গুরুত্ব বর্ণনা করো। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। 2 নং প্রশ্নটি হচ্ছে ব্যাংক ঋণের প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। অথবা এটা অথবা হিসাবে আসতে পারে, দেখো ব্যাংক ঋণের শ্রেণীবিভাগ বর্ণনা করো। এইভাবে তোমাদের আসতে পারে প্রশ্নটা বিকল্প হিসাবে, মানে বিকল্প নাম দিয়ে। 3 নং প্রশ্ন হচ্ছে ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো বর্ণনা দাও। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। 4 নং প্রশ্ন হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত ঋণ ও নগদ নগদ ঋণের মধ্যে পার্থক্য বর্ণনা করো। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। 5 নং প্রশ্ন হচ্ছে ব্যাংক আমানতের প্রকারভেদ অথবা শ্রেণীবিভাগ বর্ণনা করো। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল, এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর 6 নং প্রশ্ন হচ্ছে জামানত গ্রহণ করার সময় ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা দাও। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। অতএব হিসাবেও দেখো, এটা অতএব হিসাবে কি বাস্তবের উত্তম জামানতের বৈশিষ্ট্যগুলো লেখো। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 7 নং প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের সময় কি কি জামানত রাখে সেগুলো বর্ণনা দাও। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। এটা দেখো অথবাও এভাবে আসতে পারে, ব্যাংক ঋণ গ্রহণের আবশ্যিক দলিল সমূহ বর্ণনা দাও। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। তারপর 8 নং প্রশ্নটি ঋণ সম্প্রসারণের বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা বর্ণনা করো। এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে পড়ে নিবা। দেখো এই প্রশ্নটি তোমাদের বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল, এটা অথবা হিসাবে আসতে পারে, ঋণ সম্প্রসারণের বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বর্ণনা করো। প্রশ্নটা এভাবে আসতে পারে, তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। তারপর 9 নং প্রশ্ন হচ্ছে ব্যাংকে সফটওয়্যারের উপকারিতা ব্যাখ্যা করো। এটি দেখো বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল, এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর 10 নং প্রশ্ন হচ্ছে বাণিজ্য ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে, ব্যাখ্যা করো। এটিও দেখো বিএমটি বোর্ড, এটা দেখো তোমাদের বিএমটি বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর অধ্যায় 2 ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট অথবা টুলস পরিচালনা, এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো ভালো করে পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে চেক ও বিনিময় বিল বলতে কি বোঝায়? এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ তুলে ধরো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। 2 নং প্রশ্নটি হচ্ছে ফেক মানি ডিরেক্টর এর ব্যবহার লেখো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল, এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3 নং প্রশ্নটি হচ্ছে ফেক মানি ডিরেক্টর মেশিনের সুবিধাগুলো বর্ণনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4 নং প্রশ্নটি হচ্ছে ফেক মানি ডিরেক্টর মেশিনের অসুবিধা বা সীমাবদ্ধতাগুলো তুলে ধরো। 5 নং প্রশ্ন হচ্ছে এটিএম মেশিন বলতে কি বুঝো? এটিএম মেশিন
এটিএম মেশিনের ব্যবহার লেখো। এটি দেখো বিএমটি বোর্ড 2023 সালে এসেছে। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর 6 নং প্রশ্নটি হচ্ছে ডিজিটাল লকের সুবিধাগুলো বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। 7 নং প্রশ্নটি হচ্ছে ডিজিটাল লকের অসুবিধাগুলো বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অধ্যায় 3 হচ্ছে এসএম সেবা প্রদান। এসএম সেবা প্রদান, এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো ভালো করে পড়ে নিব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এসএম রেন বলতে কি বুঝো? ক্ষুদ্র মাঝারি শিল্পে এসএম রেনের গুরুত্ব বর্ণনা করো। অথবা এটা তোমাদের অথবা হিসাবে আসতে পারে, নারী উদ্যোক্তার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। দেখো এই প্রশ্নটি 2023 সালে এসেছিল। 2 নং প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রকার এসএম রেন বর্ণনা করো। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 3 নং প্রশ্ন হচ্ছে কোন কোন খাতে এসএম রেন প্রদান করা হয় তা বর্ণনা করো। অধ্যায় 4 নন ব্যাংকিং ফিনান্সিয়াল কার্যক্রম। এখান থেকে আমরা যে রচনার প্রশ্নগুলো ভালো করে পড়ে নিব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বীমা ব্যবসায়ের মূল নীতিসমূহ আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ভালো করে আমরা পড়ে নিব। 2 নং প্রশ্ন হচ্ছে বীমা হলো ঝুঁকি বন্টন ব্যবস্থা, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। 3 নং প্রশ্ন হচ্ছে ঝুঁকি সংজ্ঞা দাও। ঝুঁকির প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। তার মানে এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। 4 নং প্রশ্নটি যে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখাও। এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা ভালো করে পড়ে নিবা। অধ্যায় 5 মানে পঞ্চম অধ্যায় থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে বৈদেশিক লেনদেন পরিচালনা। 1 নং প্রশ্ন হচ্ছে বৈদেশিক লেনদেনের সংজ্ঞা দাও। বিদেশে অর্থ প্রেরণের পদ্ধতিসমূহ বর্ণনা করো। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। 2 নং প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। 3 নং প্রশ্ন হচ্ছে বৈদেশিক লেনদেনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বর্ণনা করো। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। 4 নং প্রশ্নটি হচ্ছে বৈদেশিক বিনিময় হার পরিবর্তনের কারণগুলো উঠানামার কারণগুলো বর্ণনা করো। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। 5 নং প্রশ্ন হচ্ছে পত্রে সংজ্ঞা দাও। পত্রের প্রকারভেদ বর্ণনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলকে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।